হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আইরিন পারভিন রেসিপি। আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি একটা ফ্রুট ডেজার্ট রেসিপি করে দেখাবো। আর এই রেসিপিটা সবার খুবই পছন্দের একটা রেসিপি, যে কেউ খেতে পছন্দ করে এবং এটা খুবই সহজে বানানো যায়। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে উৎসাহিত করুন এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব ফলো দিয়ে দিন। বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করুন আমার এই রেসিপিটা। তাহলে চলুন এবার কিভাবে আমি এই ডেজার্টটা তৈরি করব সেটা আপনাদের দেখাই। এখানে যে পাতিলাটাতে আমি রান্না করব সেই পাতিলাটাতে আধা কেজি দুধ আমি ভালো করে গরম করে নিয়েছি। আর গরম করার সময় অবশ্যই অনবরত নেড়ে নেড়ে গরম করতে হবে, যেন দুধটার মধ্যে কোনো লাম্পস বা সর না জমে। তো নেড়ে নেড়ে আমি এভাবে দুধটা গরম করে নিয়ে দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এই ঠান্ডা দুধটার মধ্যে আমি একটা ডিমের কুসুম দিয়ে দিলাম। আর এখানে আমি একটা টেবিল চামচ দিয়ে মেপে মেপে 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। তো আমার কাস্টার্ড পাউডারটা একটু ইয়েলো কালারের। তো কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর এখানে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের গন্ধটা থাকবে না। আর এখানে আমি চায়ের কাপের মেপে 1.25 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর চামচ দিয়ে নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে দিলাম। তারপর এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। গুঁড়ো দুধ দেওয়াটা অপশনাল, আপনারা চাইলে দিবেন, না থাকলে দিবেন না। ভালো করে মিশিয়ে দিলাম দুধের সাথে সব উপকরণগুলো। এরপর আমি চুলায় বসিয়ে দিলাম। এখন চুলাটা অন করে দিলাম, দিয়ে চামচ দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, যেন নিচে লেগে না যায় বা দলা পেকে না যায়। আর চুলার আঁচ অবশ্যই লো ফ্লেমে রেখে এটা রান্না করতে হবে। তো লো ফ্লেমে দিয়ে এটাকে রান্না করতে করতে দেখুন কিছুটা ঘন হয়ে এসেছে। তো এটা এরকম ঘন হয়ে আসলে আরও বেশি করে নাড়তে হবে। আর নাড়তে নাড়তে যখন একটা মোটামুটি ঘন হয়ে আসবে তখনই এটা রান্না রেডি হয়ে যাবে। তো দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। এটা আবার বেশি ঘন করলে নামানোর পরে শক্ত হয়ে যাবে। তো মোটামুটি নরম থাকা অবস্থাতেই নামিয়ে নিতে হবে। তো এভাবে নাড়তে থাকবো, নাড়তে নাড়তে এটা রান্না হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এরকম একটা ঘনত্ব হতে হবে। আর এরকম ঘনত্ব থাকতে চুলাটা বন্ধ করে এটাকে এই পাতিলার থেকে অন্য একটা সার্ভিং ডিশে ট্রান্সফার করে নিতে হবে। তো আমি একটা বলের মধ্যে কাস্টার্ডটা ঢেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা। এটাকে একটু সমান করে দিলাম চামচ দিয়ে, দিয়ে নেড়ে এটাকে আমি নর্মাল ফ্রিজে একদিনের জন্য রেখে দিলাম। একদিন পরে আমি ফিরে আসলাম, দেখুন আমি বের করে দেখাচ্ছি এটা কীরকম সুন্দর জমে গেছে একদম কাস্টার্ডটা। আর এটা এখন সার্ভিং করার জন্য একটু সাজিয়ে নিতে হবে। তো আমি এখানে কিছু ফল নিয়ে নিয়েছি। আমার হাতের কাছে যে ফল ছিল, ডালিম নিয়ে নিয়েছি একটা আপেল নিয়ে নিয়েছি এবং কলা নিয়ে নিয়েছি 3টা। তো হলো আমি কেটে নিব। এখন আপেলগুলোকে আমি কেটে নিব। তো ফল সবগুলো একসাথে কেটে রাখলে কালো হয়ে যাবে, এবং এটা যতটুকু দরকার ততটুকু যখন খাওয়ার সময় তখনই কেটে নিতে হবে। টাটকা টাটকা ফলগুলো সার্ভ করতে হবে। তো আমি অর্ধেকটা আপেল এখানে কেটে নিলাম। আপেলটা কেটে নিয়ে এবার একটা কলা কেটে নিলাম। আর এটা আপনার পছন্দ মতো স্লাইস করে নেবেন। আমি আমার পছন্দ মতো ফ্রুট দিয়ে এটা আমি সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল দিয়ে এটা সাজিয়ে নিতে পারেন। আমি ডালিমগুলো ছড়িয়ে নিলাম, নিয়ে এবার একটা সার্ভিং ডিশে আমি সুন্দর করে সাজিয়ে নেব। এরকম একটা কাচের গ্লাস আমি জুসের গ্লাস নিয়ে নিলাম। গ্লাসটার প্রথমে কিছু ডালিম দিয়ে দিলাম, তারপর কলা দিয়ে দিলাম, তারপর কিছু আপেল ছড়িয়ে দিলাম। এরপর কাস্টার্ডটা দিয়ে দিব। পরিমাণ মতো কাস্টার্ড দিতে হবে এখানে। আর কাস্টার্ডটা দেওয়ার পর সুন্দর করে একটু সাজিয়ে এখানে আবার কিছু আপেল কুচি দিয়ে দিলাম, এরপর কলা দিয়ে দিলাম, এরপর ডালিম ছড়িয়ে দিব। তো লাল লাল উপরে থাকলে দেখতে খুব সুন্দর লাগবে, সেজন্য লালটা আমি শেষে দিলাম। আরও অন্যভাবে আমরা কাস্টার্ডটা সাজিয়ে নিতে পারি। যে বাটিটাতে আমার কাস্টার্ডটা ছিল সেটার মধ্যে সবগুলো ফল অল্প অল্প করে দিয়ে তারপর আমি এটাকে চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি সুন্দর করে এটা সাজিয়ে তার উপরে আবার ফল কিছু ছড়িয়ে দেব। তো এভাবেও আপনারা সাজিয়ে নিতে পারেন। তবে এভাবে
ফলটা এটার সাথে মিশিয়ে নিলে সাথে সাথে এটা খেয়ে ফেলতে হবে, না হলে ফল থেকে পানি বেরিয়ে যাবে, কাস্টার্ড থেকেও পানি বেরিয়ে যাবে। তো যখনই খাবেন তখনই এভাবে সাজিয়ে নিয়ে তারপর পরিবেশন করবেন এবং সাথে সাথে এটা শেষ করে ফেলবেন। তবে কাস্টার্ডটা ফ্রিজে রেখে অবশ্যই ঠান্ডা করে নিয়ে খেতে হবে। ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড খেতে কার না ভালো লাগে, বাচ্চা বুড়ো সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।